এবার আলভারেজ কিংবা লামিন ইয়ামালের মতো তারকাদের সাথে খেলার সুবর্ণ হাতছানি বাংলাদেশের সামনে, তাও কিনা আবার অলিম্পিকের মতো আসরে। এদিকে হামজা সামিদদের পর লাল সবুজের ডেরায় গুঞ্জন চলছে ইংলিশ লিগে খেলা কিউবা মিচেলকে নিয়েও। ফলে অলিম্পিকের ইতিহাসে সেরা ফুটবল দলটাই পেতে যাচ্ছে বাংলাদেশ। তাই যেই সমীকরণে অলিম্পিকে দেখা যাবে হামজা সামিদদের, এ নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। একবার ভাবুন তো, লামিন ইয়ামাল কিংবা আলভারেজের মতন বিশ্ব ফুটবলের দুর্দান্ত সব তারকাদের সাথেই খেলছে লাল সবুজের বাংলাদেশ। হ্যাঁ, কিছুটা অবাক শোনাতেই পারে, তবে অসম্ভব কিছু নয়। কেননা এবার সত্যি সত্যি ফুটবলের এসব রথী মহারথীদের সাথে খেলার সুবর্ণ এক সুযোগ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে, তাও কিনা আবার অলিম্পিকের মতন গুরুত্বপূর্ণ এক আসরে। যদিও বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর বলা চলে বিশ্বকাপ ফুটবলকেই, তবে গুরুত্বের বিচারে বিশ্বকাপের পরেই থাকবে অলিম্পিকের নাম। এবার সেই অলিম্পিকেই অংশ নেয়ার প্রবল হাতছানি বাংলাদেশের সামনে। তবে এর জন্য টাইগারদের ভেদ করতে হবে বেশ কিছু সমীকরণ, যে সমীকরণ মিলাতে পারলেই বিশ্বকাপের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসরটিতে দেখা যাবে হামজা সামিদদের বাংলাদেশকে। 2028 সালেই মাঠে গড়াতে যাচ্ছে অলিম্পিক ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াই। এদিকে বাংলাদেশের ফুটবলেও পরিবর্তনের হাওয়া লেগেছে বেশ জোরে সোরেই। সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরী। তার আগমনের পর থেকেই বদলে যেতে শুরু করেছে বাংলাদেশ ফুটবলের গতিপথ। আসতে শুরু করেছে একের পর এক সুখবর। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন কানাডার জাতীয় দলে খেলা সামিদ সোম। ফলে দ্রুত গতিতেই চলছে তার পাসপোর্ট এবং বাংলাদেশের হওয়ার কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে জুনের সিঙ্গাপুর ম্যাচেই একসাথে দেখা যাবে হামজা সামিদদের। এখানেই শেষ নয়, দেশের ফুটবলে নতুন করে রব উঠেছে ইংলিশ লিগে খেলা আরেক দুর্দান্ত ফুটবলার কিউবা মিচেলকে নিয়েও। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার ইঙ্গিত দিচ্ছেন ইংলিশ লিগের দ্বিতীয় স্তরে খেলা এই বাংলাদেশি বংশোদ্ভূত। ফলে হামজা সামিদদের পর তাকেও লাল সবুজের জার্সিতে দেখতে চায় লাল সবুজের ফুটবল ভক্তরা। আর এমনটা হলে দক্ষিণ এশিয়া তো বটেই, এশিয়ার শক্তিতেও চোখ রাঙাবে বাংলাদেশ। ফলে অলিম্পিকের মতো জমজমাট আসরে ইতিহাসের সেরা এক ফুটবল দলেরই দেখা পাবে বাঙালিরা, যারা লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন বিশ্ব তারকাদের কাঁধে কাঁধ মিলিয়ে। আর সেই পথটাও অনেকটাই সহজ হতে পারে বাংলাদেশের জন্য, কেননা আসন্ন অলিম্পিক ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে 2028 সালে, যেখানে এশিয়া থেকে আসরটিতে সরাসরি কোয়ালিফাই করবে 3টি দল। আর আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে চূড়ান্ত পর্বে সুযোগ পাবে আরো একটি দল। তাই বাংলাদেশের সামনে সুযোগ থাকছে সেই সমীকরণ ভেদ করার। তাছাড়া এশিয়ান কাপের আন্ডার 23 দলকে বলা হয় অলিম্পিক দল। আর চলতি বছরের সেপ্টেম্বরেই মাঠে গড়াবে এফসি আন্ডার 23 এশিয়ান কাপের বাছাই পর্ব, যেখানে মোট 16টি দল সুযোগ পাবে এই আসরের মূল পর্বে খেলার। আর এই 16 দলের মধ্যে সেরা 4 দলই খেলতে পারবে আসন্ন অলিম্পিকে। যেহেতু হামজা সামিদদের নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল এখন বাংলাদেশ, তাই এই সমীকরণ মেলানো খুব একটা কঠিন হবার কথা নয় লাল সবুজের জন্য। ফলে এশিয়া থেকে অলিম্পিক আসরে কোয়ালিফাই করাও অসম্ভব কিছু নয় বাংলাদেশের জন্য। আর এমনটা হলে আলভারেজ কিংবা লামিন ইয়ামালদের মতন বিশ্ব তারকাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সুযোগ পাবে হামজা সামিদদের বাংলাদেশ।